Hello guys, welcome to our channel Track Anime যেখানে আজকে আমরা দেখব আলিয়া সামটাইম হাইডস হার ফিলিং ইন রাশিয়ান এর পর্ব 8। এপিসোডের শুরুতেই আমরা দেখি স্টুডেন্ট কাউন্সিল হেড কেনজাকি বলে স্টুডেন্ট কাউন্সিল জয়েন করার জন্য এই জেনারেল মিটিং এর ব্যাপারটা কি টিচার রিভিউ প্রসেস ইন্ট্রোডাকশনের জন্য নাকি। তখন কুজে বলে আমার এখানকার টিচারদের সঙ্গে অত ভালো সম্পর্ক নেই, তারা সবসময় আমাকে পয়েন্ট করছে। তখন কেনজাকি বলে তোমরা কি এটা সত্যি করতে চাও? এটাতে আমার মনে হয় কোনো কাজ হবে না। তখন আলিয়া বলে এটাতে আমাদের ফায়দা হবে, যদি আমি তাকে হারিয়ে দিই তাহলে প্রেসিডেন্ট হিসেবে আমার রেপুটেশন অনেকটাই বেড়ে যাবে। আর তাছাড়া ও আমাকে আর কুজেকে অনেক অপমান করেছে, আমি চাই ও আমাদের কাছে ক্ষমা চাক। আলিয়া এখানে সায়াকার কথা বলছিল। তখন কুজে বলে যদিও এটা অতটা বাজে আইডিয়া না, আমরা ক্লোজিং সেরেমনির স্পিচের আগে আমাদের একটা অ্যাপিয়ারেন্স সবাইকে দিতেই পারবো। কেনজাকি বলে ঠিক আছে, তাহলে এই নিউজটা আমি সবার কাছে পৌঁছে দেব। তখন ইউকি বলে প্রেসিডেন্ট তাহলে কি আমি এই অনুষ্ঠানের পোস্টার তৈরি করে দেব? আর এই বলে সে আলিয়াকে বেস্ট অফ লাক জানায়, আর আলিয়াও তাকে থ্যাংক ইউ বলে। এরপর ক্লাসরুমে আমরা আলিয়া আর কুজেকে দেখতে পাই। কুজে বলছিল তানিয়ামা পরে আমাদের অনেক সমস্যায় ফেলতে পারে, আমাদের সব কিছুর জন্যই তৈরি থাকতে হবে। তখন আলিয়া বলে কুজে তোমার সাথে কি সায়াকার অতটা ভালো সম্পর্ক নেই? কুজে বলে না, আমার এরকম মনে হয় না, আমরা একে অপরের অনেকটাই রেসপেক্ট করি, জুনিয়র হাই স্কুলে আমরা অনেকটাই ভালো বন্ধু ছিলাম। তখন আলিয়া বলে তাহলে সায়াক এরকম কেন করলো? কুজে বলে আমি আগে ইউকির পার্টনার ছিলাম আর এসব ইলেকশনের বিষয়ে কাজকর্ম করতাম, কিন্তু এখন আমি ইউকিকে ছেড়ে তোমার সাথে জয়েন হয়েছি, তাই ওর এমন মনে হচ্ছে যে আমি ইলেকশন নিয়ে মজা করছি। তখন আলিয়া মনে মনে ভাবে তাহলে এসব কুজে আমাকে সাপোর্ট করার জন্যই করছে। এটা দেখে কুজে আলিয়াকে জিজ্ঞাসা করে কি হলো, তুমি কি ভাবছো? আলিয়া বলে হ্যাঁ, আমি কালকে আমার বেস্ট দেব। এরপরে সিন শিফট হয়, কুজে আর আলিয়ার কাছে একটা মেয়ে আসে। সে এসে কুজেকে বলে কুজে তোমার সাথে অনেকদিন পর দেখা হলো, কেমন আছো তুমি? কুজে মেয়েটিকে দেখে বলে তোমাকে দেখে তো অনেক রিল্যাক্স মনে হচ্ছে। তখন মেয়েটি বলে হ্যাঁ, কারণ আমি জেনারেল মিটিংয়ে থাকতে পারবো না। এরপর সে আলিয়ার দিকে দেখে বলে হ্যালো, আমি নানাও মিয়ামে, সায়াকার পার্টনার। তখন আলিয়া তার নিজের নাম বলে। এরপর মেয়েটি সেখান থেকে চলে যায়। আলিয়া তখন কুজেকে ডেকে জিজ্ঞাসা করে ও কি সত্যি সায়াকার পার্টনার? কুজে বলে হ্যাঁ, ওরা ছোটবেলা থেকেই অনেক ভালো বন্ধু, এদের দুজনের পার্সোনালিটি একে অপরের থেকে একদমই আলাদা, কিন্তু তাও এরা খুবই ভালো বন্ধু। এছাড়াও নানাও স্কুলের হায়ারার্কিতে টপে আছে। আর চেনা পরিচিতির কথা যদি বলি তাহলে মিয়ামের স্কুলের সবার সাথেই ভালো সম্পর্ক আছে। যাই হোক, তুমি এসব নিয়ে অত কিছু ভেবো না, তোমার এখন ফোকাস থাকা উচিত তুমি কিভাবে সায়াকার সাথে ডিল করবে। আলিয়া বলে ঠিক আছে, বুঝলাম। এরপর আমাদের হলঘর দেখানো হয় যেখানে সব স্টুডেন্টরা ছিল এবং তারা আলিয়া এবং সায়াকাকে নিয়ে কথা বলতে থাকে আর বলে আমি শুনলাম সায়াকার বিরুদ্ধে যে ইলেকশন লড়ছে সে একটা অন্য স্কুল থেকে ট্রান্সফার স্টুডেন্ট, আর আমি শুনেছি তার গ্রেডও নাকি অনেক ভালো। এরপর আলিয়া স্টেজে ওঠে আর সে ভাবতে থাকে আমি কি এটা করতে পারবো, না আগের বারের মতো সবাই আমাকে রিজেক্ট করে দেবে। না, আমি হারলে চলবে না, আমাকে এটা কুজের জন্য করতেই হবে। তখন স্টুডেন্টদের দেখে কিছু লোক আলোচনা করতে থাকে আলিয়া কি নিজেকে ভালো মতো বর্ণনা করতে পারবে? আমার মনে হয় সায়াকাই জিতবে। এরপর কুজে আলিয়ার কাছে আসে আর বলে তুমি কি ই কাপ নাকি? আর এই কথা শুনে আলিয়া খুবই লজ্জা পেয়ে যায় আর সে বলে এই সিচুয়েশনে তুমি এসব কথা আমাকে বলতে পারছো? তখন কুজে বলে এই সিচুয়েশনের জন্যই তোমাকে আমি এই কথাটা জিজ্ঞাসা করলাম, তুমি আমাকে এখন মারতে পারবে না তাই না? আলিয়া বলে যাও তো এখান থেকে। এরপর কুজে বলে তাহলে এখন আর তুমি নার্ভাস ফিল করছো না তাই তো? আর সে একই সঙ্গে এটাও জিজ্ঞাসা করে তোমার শত্রুকে? আলিয়া বলে তুমি সায়াকার কথা বলছো? কুজে বলে না, তোমার শত্রু হচ্ছে তোমার নিজের সবসময় পারফেক্ট থাকার চরিত্রটা। তুমি চেষ্টা করো যে সবসময় শান্ত কি করে থাকা যায়, আর চিন্তা করো না, যদি কিছু হয় আমি তোমার পাশেই আছি, আমি সব সামলে নেব। এরপর জেনারেল মিটিং শুরু হয়। কেনজাকি বলে সায়াকা আর মিয়ামে হলো প্রপোজার্স এবং আলিয়া আর কুজে হলো তাদের অপোনেন্ট। স্টুডেন্ট কাউন্সিল জয়েন করার জন্য আজকের এই মিটিংটির এজেন্ডা হলো টিচার রিভিউ প্রসেস ইন্ট্রোডিউস করা। এরপর প্রথমে তামিয়ামা নিজের আর্গুমেন্টের সাথে বলে এই সময় আমাদের স্টুডেন্ট এক্সিকিউটিভ প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের দ্বারা নির্বাচন করা হয়, কিন্তু আসলে যে কোনো স্টুডেন্টই স্টুডেন্ট কাউন্সিল জয়েন করতে পারবে। ইনফ্যাক্ট আমি নিজেই ফর্মার কাউন্সিল এক্সিকিউটিভের ব্যাপারে সার্ভে করেছিলাম। এইটা দেখে কুজে এখন ভাবতে থাকে সত্যি ও কি নিজে এই সমস্ত তথ্য জোগাড় করেছে? না, এটা তামিয়ামার কাজ হতে পারে না, এটি কি তাহলে মিয়ামির কাজ? সায়াকা নিজের বক্তব্য কন্টিনিউ করে আর বলে আমার মনে হয় স্টুডেন্ট কাউন্সিলকে শুধুমাত্র সেই সব টপ স্টুডেন্টদেরকে সিলেক্ট করা উচিত যারা সব দিক থেকে ভালো হয়। যদি বাজে গ্রেড ও খারাপ চরিত্রের স্টুডেন্টদেরকে এখানে জায়গা দেওয়া হয় তাহলে তারা কলেজের বদনাম করবে।
এটা কি আপনাদের ভালো লাগবে? কুজে এখন ভাবতে থাকে, আমি যা ভেবেছিলাম। ওর এই ধরনের বক্তব্য এখন স্টুডেন্ট কাউন্সিলে ইন্টারেস্টেড না থাকা স্টুডেন্টদেরও জড়িত করে দেবে। তানিয়ামা বলতে থাকে, এই জন্যই আমি চাই যে টিচার রিভিউ প্রসেসের মাধ্যমে স্টুডেন্ট কাউন্সিল এক্সিকিউটিভ বাছাই করা হোক, যাতে এমন একটি স্টুডেন্ট কাউন্সিল তৈরি করা যায় যেটা সব বিষয়ে পারদর্শী ও সম্মানীয় হয়। তাই সবাইকে অনুরোধ রইল, সবাই যেন আমাদের এই ফেভারে ভোট দিও। এরপর আলিয়া মাইকের সামনে আসে। এখন অডিয়েন্স সবাই নিজেদের মধ্যে কথা বলছিল যে আমার মনে হয় সায়াকাই জিতবে। আলিয়া মনে মনে ভাবতে থাকে, কুসি আমাকে বলেছিল আমাকে মাথা শান্ত হয়ে বক্তব্য রাখতে, আর সে ঠিকই বলছে। এই বলে আলিয়া শুরু করে আর বলে, আমি আলিয়া, স্টুডেন্ট কাউন্সিলের ট্রেজারার। স্টুডেন্ট কাউন্সিলের একজন রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমি এই এজেন্ডাটির অপোজিশনে আছি। কিছু সময় আগে তামিয়ামা যেমন বলল যে টিচার রিভিউ প্রসেসের মাধ্যমে স্টুডেন্ট কাউন্সিলের অথরিটি বাড়বে, কিন্তু আমি এটার বিরোধিতা করব, কারণ এই নিয়মে স্টুডেন্ট কাউন্সিলের প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের স্টুডেন্ট কাউন্সিল রিপ্রেজেন্টেটিভ বাছাই করার রাইট ছিনিয়ে নেওয়া হবে। আর তাছাড়াও সব স্টুডেন্টরা যাদের অ্যাডমায়ার করে, যাদের ভোট দেয়, তারাই লাস্টে গিয়ে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়। তাই স্কুল থেকে তাদের অনেক পাওয়ারই দেওয়া থাকে। স্টুডেন্ট কাউন্সিল রিপ্রেজেন্টেটিভ বাছাই করার রাইট অনেকটাই জরুরি। এই অথরিটি টিচারদের দিয়ে দেওয়া কি সত্যিই ভালো হবে? এটার মানে তাই হচ্ছে না যে স্টুডেন্ট কাউন্সিলের রেপুটেশন ভালো রাখার জন্য আমরা টিচারদের থেকে সাহায্য নিচ্ছি। যদি টিচার রিভিউ প্রসেস শুরু হয়, তাহলে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট কি সত্যিই কোনো দক্ষ স্টুডেন্টকে কাউন্সিলে সরাসরি যুক্ত করতে পারবে? আর ওরা যদি টিচার্সের দ্বারা অ্যাপ্রুভ করা থাকে, তাহলে কেউ ওদের রিজেক্টও করতে পারবে না। এখন কুসে মনে মনেই ভাবে, আলিয়া ও তামিয়ামা দুজনেরই পয়েন্ট উল্লেখযোগ্য। আর সে তামিয়ামা দিকে তাকিয়ে বলে, এসব আমার আইডিয়া ছিল না। আলিয়া এই সমস্ত নিজে থেকেই বলছে। এরপরেই আলিয়ার বক্তব্য শেষ হয় আর সে সবাইকে থ্যাংক ইউ বলে। এরপর কোয়েশ্চেন টাইম হয়। তামিয়ামা বলে, যেমন আমি আগে দেখেছিলাম যে কিছু বোঝার আগে অনেক স্টুডেন্টরা যারা স্টুডেন্ট কাউন্সিল জয়েন করতে চাইছিল, তারা এখন এক্সিকিউটিভ হয়ে গেছে। স্টুডেন্ট কাউন্সিলের স্ট্যান্ডার্ডটাকে বজায় রাখার জন্য আমার মনে হয় টিচারদেরকে ইনভলভ করা এখানে জরুরি। তখন আলিয়া তাকে বলে, তোমার মনে হয় না যে এই বিষয়টা প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের হাতেই থাকা উচিত? এই বিষয়টা এমন দেখায় যে নিজের উপর কোনো ভরসাই নেই, অফুরন্ত টিচারদের সাহায্য নিয়ে সব কিছু করতে হচ্ছে। টিচারদের হেল্প নেওয়াটা একটা ভালো ডিসিশন, কিন্তু এটা আমরা কেন নেব আমাদের প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট থাকতে? এটা শুনে তামিয়ামার আর কিছু বলার থাকে না। এখন কুজে মনে মনেই ভাবে, তুমি হেরে গেছো তামিয়ামা। তুমি তোমার অপোনেন্টকে খুবই কমা ভেবে নিয়েছিলে। তুমি প্রথম থেকেই আমাকে তোমার অপোনেন্ট ভাবছিলে, কিন্তু তোমার আসল অপোনেন্ট হচ্ছে আলিয়া। এখন তুমি কি করবে? ওদিকে নানাও তার ফোনে কিছু একটা করছিল। এরপর তামিয়ামা আলিয়াকে বলে, যদি এমন হয় যে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের মধ্যেই কোনো মতবিরোধ হয়, তাহলে কি হবে? এটা শুনেই ওদিকে অডিয়েন্সের থেকে স্টুডেন্টরা বলতে থাকে, এই মেয়েটি একটা আউটসাইডার, অন্য স্কুল থেকে এসে আমাদের স্কুলের ব্যাপারে এত কি বুঝবে? তামিয়ামা এর থেকে বেটার। এখন আলিয়া মনে মনেই ভাবে, তো তামিয়ামা এই ট্রিকটি ব্যবহার করলো। আলিয়া এখন কিছু ভেবে পায় না। সে বলতে থাকে, আমাকে তাড়াতাড়ি এর জবাব দিতে হবে, কিন্তু আমি কি বলবো? সে খুব ঘাবড়ে গেছিল। এখন কুজে চলে আসে আর আলিয়াকে বলে, তুমি ভালো কাজ করছো, এখন এটা আমি সামলাচ্ছি। এরপর কুজের সামনে এসে মাইকের সামনে আলিয়াকে বলে, তোমার কি গলা খারাপ হয়ে গেছে? ও, তাহলে তুমি এখন যাও, আমি সামলে নিচ্ছি। এটা কুজে একটু চালাকি করে। এরপর সে মাইককে স্টুডেন্টদের উদ্দেশ্যে বলে, সরি, আমার পার্টনারের গলাটা একটু খারাপ হয়ে গেছে আর আমি মিটিংটা তাড়াতাড়ি শেষ করতে চাইছি, কিন্তু এই ডিসকাশনটা কন্টিনিউ করা খুবই জরুরি, কারণ তোমরা যখন প্রেসিডেন্টকে বাছাই করেছিলে তোমাদের ফিলিংস ক্লিয়ার ছিল। তোমরা তো জানোই প্রেসিডেন্ট কেনসাকি খুবই ভালো একটা স্টুডেন্ট ছিল না, তাকে টিচাররা কোনোদিনই অ্যাপ্রুভ করতো না। কিন্তু প্রেসিডেন্ট কেনসাকি নিজেকে ইমপ্রুভ করে আর নিজের গ্রেড ভালো করে আর নিজের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সও ভালো করে, আর এইভাবেই সে একটা কমন স্টুডেন্ট থেকেও প্রেসিডেন্ট হয়ে ওঠে। আপনারা সবাই তাকে সাপোর্ট করেছিলেন। যে কোনো স্টুডেন্টই স্টুডেন্ট কাউন্সিলের রিপ্রেজেন্টেটিভ হতে পারবে যদি তাদের কাছে প্যাশন থাকে। তাই আমি আবার জিজ্ঞাসা করব, এই বিষয়ে কি ডিসকাশন করার আর কোনো দরকার আছে? কেনসাকি এখন বলে, যদি আর কারোর কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা ফাইনাল ডিবেটের দিকে যেতে পারি। তখন সায়াকা সেখান থেকে পালিয়ে যায় এবং আলিয়া তার পিছনে যায়। আর নানাও বলে, ঠিক আছে, আমরা হার স্বীকার করছি। আর কেনসাকি সবাইকে রেজাল্ট শুনিয়ে দেয়। এরপরে আমরা দেখি তামিয়ামা ভাবতে থাকে, আমি ভেবেছিলাম ইউকি আর কুজের বন্ড খুব ভালো ছিল,
তারা একে অপরের পারফেক্ট পার্টনার ছিল। আমার পক্ষে ওদেরকে হারানো একদমই অসম্ভব ছিল। এই কারণেই আমি ওদের সাথে কম্পিট করা থেকে সরে আসি। কিন্তু আমি যখন আলিয়া আর কুজেকে দেখি, আমার মনে হয়েছিল যে এটা বিশ্বাসঘাতকতা হচ্ছে আমার সাথে। আর আমরা সায়াকাকে দেখতে পাই যে দৌড়ে যাচ্ছিল। তখনই পিছন থেকে আলিয়া এসে তাকে ধরে ফেলে, আর তামিয়ামাকে কাঁদতে দেখে অবাক হয়। তখন তামিয়ামা বলে, কেন ইউকি আর কুজে পারফেক্ট পার্টনার ছিল, তাদের জন্যই আমি স্টুডেন্ট কাউন্সিলে আর লড়তে চাইছিলাম না। তখন আলিয়া বলে, যদি তোমার কিছু বলার থাকে তাহলে তুমি বলতে পারো। সায়াকা বলে, আমার কোনো অধিকার নেই তোমাকে কিছু বলার। আমি একটি বোকা মেয়ে যে নিজেকে বিশ্বাস করেছিল, আর আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা হলো, এটা নিজেই বুঝতে পারলাম। তখনই পেছন থেকে নানাও চলে আসে আর আলিয়াকে বলে, আমাকে ক্ষমা করে দাও আলিয়া, এখন এইসব আমার কাছে ছেড়ে দাও। এরপরে আলিয়া যেতে যেতে বলে, তামিয়ামা, আসলে আমিও জানি না যে কুজে আমাকে কেন সাপোর্ট করছে, কিন্তু আমি কুজের আমার প্রতি বিশ্বাসকে সম্মান করতে চাই, তাই আমি আমার পুরো দমে এই লড়াইটা করব, আর একদিন তোমার মুখ থেকে আমি প্রশংসা নিশ্চয়ই শুনব। নানাও বলে, আলিয়া তো একটি ভালো মেয়ে। তখন তামিয়ামা বলে, যাই হোক, কুজে তোমাকে সাপোর্ট করছে, সে নিশ্চয়ই কিছু ভেবেই করছে। এরপর নানাও বলে, শান্ত হয়ে নাও, সে তুমি পরে কুজে আর আলিয়ার থেকে ক্ষমা চেয়ে নিও। আর এখনই অন্যদিকে আমরা ইউকিকে দেখতে পাই। সে বলছিল, আমার ভাই খুবই বোকা, যদি সে চাইতো তাহলে সে এই সমস্ত আগেই শেষ করে দিতে পারত। যাই হোক, ও আমার শত্রু না, আর এই বোকামাগুলি ফিউচারে ওদের ডাউন করে দেবে। কি বলো আয়ানে? তখন আয়ানে বলে, আমার মনে হয় মাস্টার কুজে আর আলিয়া খুবই এক্সট্রাঅর্ডিনারি। তখন ইউকি বলে, আয়ানে, তুমি কিছুই বোঝো না, একটু চালাক হও, নিজের উপরে কন্ট্রোল রাখো। এটা শুনে আয়ানে বলে, ক্ষমা করো, আমি এগুলো এত বেশি জানতাম না। ইউকি বলে, তোমার কি মনে হয় আমি এই হট লাইটিং জবাবটা কেন করছি? তখন আয়ানে বলে, আমি কি কিছু জিজ্ঞাসা করতে পারি? ইউকি বলে, আপনি বললেন একটা ভাইব ক্রিয়েট করতে স্ট্রং অপোনেন্টের, এসব কাজ তো লুজাররা করে থাকে, তাই না? পরের সিনে আমরা আলিয়া আর কুজেকে দেখতে পাই, যেখানে আলিয়া বলছে, তামিয়ামা বলছিল তুমি আর ইউকি নাকি খুবই ভালো জুটি ছিলে, আর এই কারণে সে ইলেকশন লড়া ছেড়ে দিয়েছিল। আমি একদিন ওকে বুঝিয়ে দেব যে তুমি আমার সাথে জয়েন হয়েও কোনো ভুল করনি। কুজে বলে, তুমি ঠিক বলেছ, আমি পুরো চেষ্টা করবো যাতে এটাই হয়। এরপর আলিয়া তাকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে কেন সাপোর্ট করছো? তখন কুজে বলে, কিছু সময় আমি ইউকের সাথে ছিলাম, কারণ আমি ওর রিকোয়েস্টগুলো রিজেক্ট করতে চাইছিলাম না। আমি ওকে সাপোর্ট করতে চেয়েছিলাম ওর জীবনের লক্ষ্য পূরণের জন্য, কিন্তু মেন কারণ এটাই ছিল যে আমার এতে খুবই গিল্টি ফিল হচ্ছিল, কারণ আমি আমার আশেপাশে সবাইকে দেখছিলাম, সবাই নিজের গোল অ্যাচিভ করার জন্য কত পরিশ্রম করছে। ওদের সামনে আমার মোটিভেশন কিছুই ছিল না। আমার মোটিভেশন ছিল খুবই ভালো, সবাই আমাকে ভাইস প্রেসিডেন্ট অফ শ্যাডো বলে ডাকতো, আর শেষ পর্যন্ত আমি কোনো স্পটলাইটে থাকতে চাইছিলাম না। কিন্তু এখন এই সব কিছুই আলাদা। আমি নিজের ইচ্ছাতেই ইলেকশনে দাঁড়াবো বলে সিদ্ধান্ত নিই, কারণ আমি তোমার সাথে হার্ড ওয়ার্ক করতে চেয়েছিলাম। তাই আমি বলছি, তোমাকে ইউকে সাথে তুলনা করার কোনো প্রয়োজন নেই। তখন আলিয়া বলে, তুমি যদি একটু স্পেসিফিক হতে তাহলে ভালো হতো। কুজে বলে, চুপ করো, তুমি কি আমার মজা নিচ্ছ? আর বলো, তুমি কেন আমার সাথে ইলেকশনে দাঁড়াচ্ছ? আলিয়া বলে, এটা খুবই সিম্পল, কারণ এটা তুমি। কুজি কিছুই বুঝতে পারে না। তখন আলিয়া সেখান থেকে উঠে যায় আর বলে, বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, চলো। যাওয়ার সময় সে কুজিকে বলে, ভালো কথা, তখন তুমি আমাকে স্টেজে কি বললে, আমার বুকের সাইজের কথাটা? তখন কুজে একটু লজ্জা পেয়ে বলে, ও কিছু না, আমার একটা মেয়ের সাথে কথা হচ্ছিল, সে এসব বলছিল। তখন আলিয়া রাশিয়ানি কিছু একটা বলে আর সেখান থেকে চলে যায়। আর এখানেই আমাদের এপিসোডটি শেষ হয়। পুরো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক অবশ্যই করবে, আর এর পরবর্তী পর্ব দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে।